তুই তো জানিস বাবলু, নেবাটা কত কিপটে, তারপরেও কার্তিক ঠাকুর ফেলতে যেতেই হবে। আরে ধুর তোতলা, এটুকুও বুঝিস না? দেখ, নেবা বিয়ে করলো মন্দিরে পালিয়ে, বিয়ের ভোজটাও পর্যন্ত খাওয়ালো না। এবার কার্তিক ফেলেই বিয়ের ভোজটা উসুল করবো, দেখবি। আরে নেবা, এটা পল্টু না? হ্যাঁ, মালটাকে দেখে তো অমনই লাগছে। চল তো দেখি কে। এ পল্টু, তোর এই অবস্থা হলো ই করে রে? আর বলিস না রে ভাই, একজনের বাড়িতে কার্তিক ফেলতে গেছিলাম। জানতাম না ওই লোকটার বউ দুদিন আগেই একটা ছেলের সাথে পালিয়েছে। ওদের বাড়ির লোকেরা আমাকে উদুম কেলিয়েছে রে ভাই। আমরাও এই নেবাদের বাড়ি যাচ্ছি কার্তিক ফেলতে। আচ্ছা আচ্ছা, তুই সাবধানে যা, বুঝলি? আমরাও যাচ্ছি একটু পরে তোর বাড়িতে, কেমন? আচ্ছা ঠিক আছে, সাবধানে তোরাও যাস। একটু খবর টবর নিয়ে তারপরে কার্তিক ফেলিস, নইলে আমার মতোই কেলানি খেয়ে চলে আসবি। গেলাম আমি। বাবলু, তোলা তো মনে হয় ঘুমোচ্ছে। চল দরজার বাইরে কার্তিকটা এলে কলিং বেলটা টিপে দৌড় দি। কি গো, শুনছো? কে যেন কার্তিক ফেলে গেছে বাড়িতে, শিগগিরই আসো দেখো। হায় 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 হায়, হতচ্ছাড়া বন্ধুগুলো বিয়ের খাওয়া খেতে পারিনি বলে শেষ পর্যন্ত কার্তিক ফেলেই গেল। দূর, তোমার কিপটামো বন্ধ করো তো। কাল পুজোর আয়োজন করো, পুজো হবে বাড়িতে, বুঝলে? এই, তোমাদের কিছু লাগলে বলো, লজ্জা করে খেও না কিন্তু। কি রে, কি বলেছিলাম? ভোজটা খেয়েই ছাড়লাম তো।